হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কখন আটকে যেতে পারে, এই প্রশ্নটা অনেকে আমার চ্যানেলে করছেন। তাই আমার মনে হলো এটা নিয়ে একটা পৃথক ভিডিও করা অবশ্যই প্রয়োজনীয়তা আছে। প্রশ্নটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কখন আটকে যেতে পারে। দেখুন, এর আগের যে সরকার ছিল তারা অনেক ক্ষেত্রে বা তারা বেশিরভাগ ক্ষেত্রে বলবো, অনেকে দুধে জল দেয়, আবার অনেকে জলে দুধ দেয়। এর আগের গভর্নমেন্ট জলে দুধ দিয়েছে, তাই তারা একবারে দুর্নীতি তাদের গলা পর্যন্ত, তাদের মাথার চুল পর্যন্ত ডুবে গেছিলো। তারা দুর্নীতি একবারে চোর ডাকাত, মানে বললেও বোধহয় একটুখানি কম হয়ে যাবে। তো এরকম তারা ছিল একবারে আকণ্ঠ দুর্নীতিপরায়ণ। তো সেই জন্য তারা কী করেছিল, তারা আমি দায়িত্ব নিয়ে বলছি, তারা অনেক ক্ষেত্রে কী করেছে, যেমন ধরুন লতা মণ্ডল বলে কোনো একজন মহিলা, লতা মণ্ডল, স্বামীর নাম রামপদ মণ্ডল। লতা মণ্ডল বলে কোনো ব্যক্তি পৃথিবীতেই নেই, এই ধরনের কোনো নামই নেই, কিন্তু লতা মণ্ডল নাম করে তার স্বামী রামপদ মণ্ডল দেখিয়ে তাকে কোনো না কোনো একটা অন্য আধার কার্ডে তাকে, যাতে ওই একই নাম ম্যাচ করে যাচ্ছে এমন আধার কার্ড দিয়ে, একটা অন্য ফোন নাম্বার দিয়ে তার টাকাগুলোকে একটা অন্য অ্যাকাউন্টে শিফট করা হতো। এর ফলে কি হতো, তারা যেহেতু সে গভর্নমেন্ট ছিল, ছাতা ছিল, তাই প্রতি মাসে মাসে তারা টাকা পেয়ে যাচ্ছিলেন। সে টাকাটা লতা মণ্ডল বলে যেহেতু কেউ নেই, তিনি পেতেন না, কিন্তু তার টাকাটা কোনো না কোনো একটা পার্টির ফান্ডে কোনো একটা ব্যক্তির নামে গিয়ে ক্রেডিট হতো। কিন্তু এবার যেহেতু ডিবিটি লিঙ্ক করা হচ্ছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক করা হচ্ছে, আপনার ভেরিফিকেশান করা হচ্ছে, তাই ওয়ান ওমেন, ওয়ান আধার, ওয়ান মোবাইল নাম্বার ট্যাগ করতে হচ্ছে। আমি এই বিষয়ে একটা আপনাদেরকে একটা উদাহরণ দিই। আমার মানে অন্য কী বলে, লক্ষ্মী ভাণ্ডার নয়, কিন্তু এরকম একটা অন্য একটা ব্যাপার আমি বলি। আমার এলাহাবাদ ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই, কিন্তু আমার কাছে বারবার একটা ফোনে মেসেজ আসতো, আপনার এলাহাবাদ ব্যাংকে টাকা এই জমা করা হলো, আপনার এলাহাবাদ ব্যাংকে টাকা এই তুলে নেওয়া হলো। আমি তো মহা মুশকিল, এলাহাবাদ ব্যাংকে আমার অ্যাকাউন্টই নেই, আমার টাকা কে তুলছে, কে জমা দিচ্ছে। আমি তখন একদিন এলাহাবাদ ব্যাংকে গেলাম, তখন জানতে পারলাম যে নর্থ বেঙ্গলে কোনো একজন ব্যক্তি আমার ফোন নাম্বার দিয়ে সে একটা অ্যাকাউন্ট খুলেছে। জানি না কেন। আমি কমপ্লেন করতে সে ব্যক্তি আমার কাছে ক্ষমা চেয়েছে, অ্যাপোলজি করেছে। আমি তার বিরুদ্ধে অবশ্যই এফআইআর করতে পারতাম বা তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে পারতাম, কিন্তু তিনি বলেন যে আমার ভুল হয়ে গেছে। ভুল যখন হয়ে গেছে আমি এটাকে আর বেশি দূর নিয়ে যাইনি। তো এরকম আপনার মোবাইল নাম্বার নিয়ে অনেকে কিন্তু এরকম অ্যাপ্লাই করেছিলেন আগের সেই জমানায়। আবার আপনার আধার নম্বর দিয়ে কেউ হয়তো এর আগের জমানায় লক্ষ্মী ভাণ্ডার ফার্নিশ করেছিল, আপনার মোবাইল দিয়ে ফার্নিশ করেছিল। যখনই এখন ডিবিটি লিঙ্ক করা হচ্ছে, আপনি তো ভাবছেন যে আমার ডিবিটি লিঙ্ক করতে হবে। যখনই আপনি ডিবিটি লিঙ্ক করতে যাবেন, আপনার কিন্তু দেখাবে আনসাকসেসফুল। কেন না, আপনার আধার তো অন্য কারোর সঙ্গে লিঙ্ক করা আছে, আপনার মোবাইল নাম্বার তো অন্য কারোর সঙ্গে লিঙ্ক করা আছে। তাই যতক্ষণ না পর্যন্ত এগুলো ইন্ডিভিজুয়ালি ওখান থেকে কাট অফ হচ্ছে, ওখান থেকে শিডিউলড হয়ে ওখান থেকে ইন্ডিভিজুয়ালি আপনার নামে একটা স্টিপুলেটেড হচ্ছে, ততক্ষণ কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। কারণ ডিবিটি লিঙ্ক করার ক্ষেত্রে এগুলো কিন্তু আপনার একটা প্রেডিকামেন্ট বা বাধা সৃষ্টি করবে। তাই অবশ্যই আপনার ব্যাংকে গিয়ে আপনি জানতে পারেন, যদি কিনা এরকম আপনার সমস্যা হয় যে আপনার ওই ফোন নাম্বার বা আপনার আধার নম্বর আর কেউ ব্যবহার করছে কিনা, তাহলে কিন্তু এক মুহূর্তে আপনি বুঝতে পেরে যাবেন। তো ফ্রেন্ডস, নিশ্চয়ই বোঝাতে পারলাম। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।